রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি নিয়ে এসেছেন? লাম্মা বালাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা ক্বালা ফাআতাহু আল্লাহু ইনদাহা সালাসান লাম ইউতিহিন্না নাবিয়্যান কানা ক্বাবলাহু ফুরিদাত আলাইহিস সালাতু খামসান ওয়া উতিয়া খাওয়াতিমা সূরাতুল বাকারা ওয়া গুফিরা লি উম্মাতিহিল মুকহিমাতু মা লাম ইউশরিকু বিল্লাহি শাইআ। মুসলিম শরীফের 320 নম্বর হাদিস। এই হাদিসে বলা হয়েছে লাম্মা বালাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় পৌঁছলেন, সপ্তম আসমানের পরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় পৌঁছলেন, লাম্মা বালাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা ক্বালা ফাআতাহু আল্লাহু ইনদাহা সালাসান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তিনটি মহা পুরস্কারে ভূষিত করেছেন। লাম ইউতিহিন্না নাবিয়্যান কানা ক্বাবলাহু, এই তিনটা পুরস্কার আমার আগে কোন নবীকে দেওয়া হয় নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এই সমস্ত নবীদেরকে এই তিনটা পুরস্কার দেওয়া হয় নাই। ফুরিদাত আলাইহিস সালাতু খামসান, আমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। ওয়া উতিয়া খাওয়াতিমা সূরাতুল বাকারা, আমার উপরে সূরা বাকারার শেষ 2 আয়াত সেই সিদরাতুল মুনতাহায় নাযিল হয়েছে। আমানার রাসূলু বিমা উরসিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। এই সূরা বাকারার শেষ 2 আয়াত সেই সিদরাতুল মুনতাহায় আমার উপরে নাযিল হয়েছে। ওয়া গুফিরা লি উম্মাতিহিল মুকহিমাতু মা লাম ইউশরিকু বিল্লাহি শাইআ, আরেকটা পুরস্কার দেওয়া হয়েছে 3 নাম্বার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ওয়াদা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কোন উম্মত যদি জীবনেও শিরক না করে, মূর্তি পূজা করে নাই, গাছ পূজা করে নাই, মাছ পূজা করে নাই, সূর্য পূজা করে নাই, আগুন পূজা করে নাই, কবর সিজদা করে নাই, পীরকে সিজদা করে নাই, কোন শিরক যদি না করে, আপনার কোন উম্মত যদি জীবনেও শিরক না করে, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ওই উম্মতের জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিয়ে আমি তাকে জান্নাতে পৌঁছায় দেব। সুবহানাল্লাহ।